নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি খুব সুন্দর একটা সাবজেক্ট, যেটার জন্যে সহজ বলেই আমি কিন্তু আপনাদের শেখাতে পারছি, আপনারা জানতে পারছেন, বুঝতে পারছেন। আর বাজারে তো প্রচুর বইপত্র রয়েছে হোমিওপ্যাথির, আপনারা দেখেছেন। অনেকেই কেনেন, আবার অনেকে কেনেন না, আমাদের ভিডিও দেখে দেখে শেখার চেষ্টা করেন। যাই হোক, আমার মনে হয় আপনারা যদি দুটোই করেন, ভিডিওটাও দেখেন আর একটা দুটো বই কিনেন, তাহলে জ্ঞানটা আমার মনে হয় পরিপূর্ণভাবে হতে পারে, কারণ অনেক কিছু আপনারা বই থেকেও জানতে পারবেন। আসুন, হোমিওপ্যাথি এখনো অবধি এটা একটা রহস্যময় সাবজেক্ট হিসেবেই রয়ে গেছে। কিছু কিছু লোক তো হোমিওপ্যাথিকে কোনো দামই দেন না, অনেকে বলেন এগুলো সব বাজে। আমি সেদিনও দেখেছি নেটে অনেকে মন্তব্য করেছেন হোমিওপ্যাথি আসলে একেবারে তন্ত্রমন্ত্রের মতো ব্যাপার, এটা আসলে কোনো ফাংশনই নেই, অনেকে বলেছেন। আবার যারা বলছেন তারা কিন্তু সম্পূর্ণই ভুল বলছেন, কেন কি সরকার এটা সম্পূর্ণ নিয়ে নিয়েছেন। এখন অনেক বড় বড় ইনস্টিটিউশন, কলেজ আছে, ডিগ্রি ডিপ্লোমা আছে এটার মধ্যে, সুতরাং এটা তো আর ফালতু নয়। অবশ্যই এটা একটা সাংঘাতিক ব্যাপার এবং শিক্ষার ব্যাপার। আচ্ছা, তারপরে বলছি এখনো অবধি এটাকে যদি অ্যালোপ্যাথির মতো একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে ধরে নেওয়া হতো, তাহলে কিন্তু কেউ এভাবে শিখতেও পারতেন না, কারণ এটার মধ্যে অনেক রুলস রেগুলেশন এসে যেত। যাই হোক, এখনো বাজারে ওপেন বইপত্র পাওয়া যায়, অনেকে দেখে টেকে ওষুধ কেনেন এবং খাওয়ার চেষ্টা করেন এবং খেয়ে ভালো হয়ে যান। কারণ কি, প্রত্যেকটা হোমিওপ্যাথি ওষুধ দেখা গেছে অলরাউন্ডার, অর্থাৎ কিনা একটা নয়, 100টা রোগের কাজ করতে পারে, 50টা রোগের কাজ করতে পারে একা। সেই কারণে যারা বিজ্ঞানী তারা দেখেছেন যে কেউ যদি ভুল করে একটা ওষুধ খেয়ে ফেলে, তাতে ক্ষতির সম্ভাবনা নেই। ক্ষতির সম্ভাবনা নেই, কেননা 100টার মধ্যে দেখা যাবে 8-10টা ওষুধ আপনার মানে রোগ আপনার আছেই, সুতরাং এই ওষুধটা আপনার কাজ করবেই করবে। সুতরাং এটার জন্যেই হোমিওপ্যাথিতে একটা বড় সুবিধা, যে এটা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করে দেয়। তারপরে আমি বলি যে যে রোগের যে ওষুধ সেটা যদি পারফেক্টলি কেউ খেতে পারেন, তাহলে রোগটা তাড়াতাড়ি যাবে, এবং সেটার জন্যই জ্ঞান দরকার, ডাক্তার দরকার। আসুন, আজকের আমার আলোচনার বিষয়বস্তু কিন্তু খুব মজার। এটাকে আমি রোগ বলি না, মোটেই না, রোগ বলবো না, বলবো বরং একটা শখ বলতে পারেন। থাম্বনেইলে দেখে নিয়েছেন, আজকের আলোচনার বিষয় হচ্ছে যারা মোটা তারা কি করে হালকা হবেন, যাদের ওজন বেশি তাদের ওজনটা কি করে কমবে, কোন ওষুধ খেলে ওজনটা কমতে পারে, সেরকম কি ব্যবস্থা রয়েছে। এটা নিয়ে, এই মোটা থেকে হালকা হওয়ার ব্যাপার নিয়ে কিন্তু মানে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলছেন ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন। অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছেন যারা এক্সারসাইজের মাধ্যমে হালকা করার চেষ্টা করেন। অনেক ডায়েটিশিয়ান রয়েছেন, তারা বলছেন এটা খাবেন না, ওটা খাবেন, এভাবে করুন, এভাবে করুন, এরকম করলে হালকা হয়ে যাবেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালি। আর হোমিওপ্যাথিতে কিন্তু অলরেডি আজকে দুটো ওষুধের নাম বলবো, যেটা খেলে পরে দরকার নেই এক্সারসাইজের, দরকার নেই ডায়েটের, কোনো কিছুর দরকার নেই, সব কিছু এজ ইট ইজ থাকবে। আর খাবেন দুটো ঔষধ, দেখুন মোটা থেকে হালকা হতে পারেন কিনা। তারপরে প্রসঙ্গ আছে, আমি বলছি, মনে করুন আমি দুটো ঔষধ বললাম, সত্যি সত্যি এটা দিয়ে কি মোটা থেকে হালকা হওয়া যাবে? এটা তো প্রশ্ন আছে। ওষুধ খেয়ে কি মানুষ হালকা হতে পারে? হয় না, কিন্তু হয়। এই যে দুটো ওষুধ বলবো, এগুলো অলরেডি মানুষের ওপরে পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষা চালিয়ে দেখা গেছে মোটা থেকে হালকা হওয়ার জন্য এই দুটো ওষুধ একেবারে কার্যকরী। আর সেই কারণেই আজকে আমি ভিডিও দিচ্ছি। আপনারা জানেন হোমিওপ্যাথি ঔষধ সবসময়ই মানুষের উপরে আগে প্রয়োগ করা হয়, বাজারে ছাড়ার আগে। যখন দেখা যায় এটা সাকসেসফুলি সেই সমস্যাটার সমাধান করে দিয়েছে, তখনই কিন্তু সেটা বাজারে রেজিস্টার্ড হয়ে ছাড়িয়ে দেওয়া হয়, আর তখন কিন্তু আমরা দিতে পারি। এই জন্যে আজকে যে দুটো ওষুধ আমি বলবো, সেই দুটো ওষুধ আপনি কিন্তু নির্দ্বিধায় খেতে পারেন, মোটা থেকে হালকা হওয়ার জন্য, ওজন কমানোর জন্য। আর এর সাথে যদি আপনি ডায়েট কন্ট্রোল করেন, তাহলে একেবারে সোনায় সোহাগা, জানবেন যে আপনার পারপাস সলভ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের দেখেছি ধৈর্য আজকাল একেবারেই নেই। অনেকেই বলবেন কয়দিনে মোটা মানে হালকা হবো স্যার, আজকে ওষুধ কিনেছি তো 1 সপ্তাহ থেকে খাচ্ছি, হালকা তো হচ্ছে না। তাহলে ভেবে দেখুন তো, এগুলো পাগলামি ছাড়া তো আর কিছু নয়। 7 দিনে কি লোকেদের ওজন কমতে পারে? আর 7 দিনে কি আপনি মোটা থেকে হালকা হতে পারেন? কখনোই না। এটার জন্য আপনার ধৈর্য থাকতে হবে, একটু সময় লাগবে, অবশ্যই সময় লাগবে। হ্যাঁ, 3 মাস থেকে 6 মাস তো লাগবেই মোটামুটি ওজনটা কমাতে, ঝরাতে। সুতরাং আপনাকে
সুতরাং আপনাকে যে নিয়ম আমি বলবো আর যে ওষুধগুলো বলবো সেগুলো অল্প অল্প করে 2 ফোঁটা 1 ফোঁটা করে যেরকম নিয়ম বলবো সেভাবে আপনি প্রথমে 3 মাস খাবেন। 3 মাস খেলে পরে বোঝা যাবে কতটা হালকা হয়েছেন। তবে আমি জানি অবশ্যই দেখবেন হালকা হয়েছে। আসুন দেরি না করে আজকে কিন্তু ওষুধের নামটা আমি বলে দিচ্ছি, তারপরে অন্য কথায় আসবো। এখন প্রশ্ন হচ্ছে মোটা থেকে হালকা কতটা হবে, সেটাই হচ্ছে কথা। অনেক যারা বেশি মোটা আমি চেষ্টা করব ছবি দিতে, যারা বেশি মোটা সেই মোটা মানুষদের হালকা হতে একটু সময় লাগবে, কারণ শরীরে চর্বি জমলেই লোকেরা মোটা হয়, জানেন তো। চর্বি জিনিসটা অনেকটা কি বলবো, একেবারে তুলার মতো একটা জিনিস দেহের ভেতরে তৈরি হয়। সেটা সমস্ত শরীরের সমস্ত পেশির মধ্যেই থাকে চর্বিটা, তেলের মতো পদার্থটা এটা বাড়ে। এই চর্বিটা ঘিয়ের মতো, সেটা কিন্তু আবার গলে, ফ্যাট বার্ন, ফ্যাটটা গলে। পেটে চর্বি হয়ে গেলে ওই যে বললাম অনেক সময় কি কোলেস্টেরল এগুলো বেড়ে যায়। তারপরে পেটের চর্বি বেড়ে গেলে নানা সমস্যা হতে পারে, কোমরের চর্বি বেড়ে যেতে পারে, বুকের চর্বি বেড়ে যেতে পারে। বিদেশে তো এরকম মানে বিরাট সমস্যা আছে। এমনকি অনেকে যারা অস্বাভাবিক বলতে তো আর আপনারা দেখেছেন তো, ছবি আমি দেওয়ার চেষ্টা করব। অস্বাভাবিক অর্থাৎ একটা পা একটা গাছের সমান, বুঝতে পারছেন তো। শরীর এতই মোটা যে চোখ মুখগুলো ছোট ছোট, আর বাকি সমস্ত শরীর কল্পনার বাইরে, এত মোটা, যেটা বিদেশে আমরা বেশি দেখতে পাই। তো তখন কিন্তু বিদেশে আজকাল তো কি হচ্ছে জানেন, চিরে ভেতর থেকে চর্বিগুলো বের করে দেওয়া হয়। গামলা চর্বি বের করে শরীরটাকে কিছুটা ছোট করা যায়, এই সিস্টেমটা এখন বিদেশে আছে। কেটেই বের করতে হয়, এমন অবস্থা, এত চর্বি বাড়ে। তো সে সমস্ত ক্ষেত্রে এই যে ওষুধগুলো বললাম সেটা ততটা কার্যকরী হবে না। কিন্তু আমাদের দেশে যারা বেশ মোটা, সবাই যাকে মোটা বলেন আমরা, কিন্তু এরকম নয়, এই টুনটুনি টাইপের নয়, যারা মোটামুটি মোটা বলেন তাদের কিন্তু এই ওষুধটা খুব কার্যকর হবে। অর্থাৎ একটু স্লিম হবেন, ধীরে ধীরে দেখা যাবে আপনার শরীরটা বেশ একটা নর্মালে এসে গেছে, আপনার চেহারাটাও সুন্দর হয়ে গেছে, বেশ ভালো লাগবে দেখতে। তো সেরকম ক্ষেত্রে এই ওষুধগুলো খাওয়া যেতে পারে। ঠিক আছে, আসুন এবার দুটো ওষুধের নাম বলবো এবং কিভাবে খাবেন সেটা বলে দেব। প্রথম ওষুধটার নাম হচ্ছে ফাইটালেক্কা বেরি। আমি এ নিয়ে আরও ভিডিও দিয়েছি, এই ওষুধটার নামও বলেছি, আজকে আবার নতুন করে জানাচ্ছি। ফাইটালেক্কা বেরি মাদার টিনচার নেবেন, এটাই বেস্ট। ফাইটালেক্কা বেরি মাদার টিনচারটাই দেখা গেছে সবচেয়ে বেশি। ফাইটালেক্কা মানে জাতের ঔষধের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে শুধু ফাইটালেক্কা, আরেকটা হচ্ছে ফাইটালেক্কা বেরি। এখন ফাইটালেক্কা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয়, অন্যান্য রোগের ক্ষেত্রেও ফাইটালেক্কা, যেমন গলা ব্যথা, বুঝতে পারছেন তো, গলায় ঘা হয়ে গেলেও ফাইটালেক্কা দেওয়া হয়, সেটাও অন্য জিনিস, অরেঞ্জিন। আর ফাইটালেক্কা বেরি বিশেষ করে দেহের চর্বি কমানো, রূপ সৌন্দর্য বাড়ানো, স্লিম হওয়া, এগুলোর জন্য ফাইটালেক্কা বেরি বেশ জনপ্রিয়। বিদেশে এই ওষুধটার বেশ নামডাক আছে এবং সকলেই খেতে চান, খাওয়ার চেষ্টাও করেন। যাই হোক, ফাইটালেক্কা বেরি এভাবে আমি মাদার টিনচার হলে আপনি 20 ফোঁটা করে দিনে 2 বার করে খাবেন। আধা কাপ জল নেবেন, ঠান্ডা জল, আর সেখানে 20 ফোঁটা ফেলুন, আর দিনে 2 বার করে সকালে আর বিকালে এরকম করে খেতে থাকুন। গেল একটা। দ্বিতীয় যে ওষুধটা সেটার নাম হচ্ছে ফিউকাস ভেসিকোলাস। এটাও সেম ক্যাটাগরির ঔষধ। এই ওষুধটাও মাদার টিনচার হিসেবে পাওয়া যায়। আপনি এটাও খেতে পারেন, 10 ফোঁটা দিনে 2 বার, আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা নেবেন, দিনে 2 বার, অথবা ফাইটালেক্কা বেরির সাথে এটাও মিশিয়ে দিতে পারেন। ওইটা 20 ফোঁটা, এটা 10 ফোঁটা মিশিয়ে দিন, 30 ফোঁটা। এই 30 ফোঁটা করে দিনে 2 বার করে খান, ব্যাস। কতদিন খাবেন? প্রথমে 1 মাস খান, দেখুন শরীরে কি ধরনের এফেক্ট হয়। এই ওষুধের সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ দেখা যায়নি, সুতরাং নির্দ্বিধায় খাওয়া যেতে পারে। 1 মাস খাওয়ার পরে কিরকম লাগছে দেখুন, একটু ঝরঝরা লাগছে কিনা, শরীরটা একটু হালকা লাগার কথা, ওজন না কমলেও সমস্ত শরীরের পেশি টেশি এগুলো একটু সংকুচিত হবে এবং আপনার বেশ ভালো লাগবে, একটা ঝরঝরে ভাব এসে যাবে শরীরে। সুতরাং এটা হচ্ছে কিনা একটু ফিল করুন, যদি একটু আরাম লাগে আর 1 মাস এভাবে এরকম করে দ্বিতীয় মাসও খান, দ্বিতীয় মাসে ফিল করুন কেমন লাগছে, তৃতীয় মাসেও খেয়ে নিন। এভাবে 3 মাস খাওয়ার পরে আমি বলবো একটু ড্রপ দিন। 3 মাসই খান, 3 মাস খাওয়ার পরে দেখুন যদি আপনার ওজন থেকে
2-3 কেজিও কমে, তাহলেও একটা মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে এবং জানবেন যে ওষুধটা কাজ করেছে। তখন 15 দিন গ্যাপ দিয়ে আবার শুরু করবেন, আরও 3 মাস খান, এরকম করে এগিয়ে যেতে থাকবেন, দেখবেন ধীরে ধীরে কমে যাবে। এর সাথে আমি বলবো অবশ্যই ডায়েট কন্ট্রোল করতে হবে। ডায়েট কন্ট্রোল তো জানেন, যে জিনিসগুলো খেলে চর্বি বাড়ে, আলুতে প্রচণ্ড ফ্যাট রয়েছে, খাবেন না। গরুর দুধ প্রচণ্ড ফ্যাট রয়েছে, খাবেন না। ফ্যাট মুক্ত দুধ খেতে পারেন, যেমন ওই যে টোন মিল্ক যেগুলো আছে খেতে পারেন। ডিম ফিম এগুলো খাবেন না। মাংস খেতে পারবেন না, ঘি খেতে পারবেন না, এগুলো কিন্তু পুরোপুরি বাদ দিতে হবে। চিনিও খেতে পারবেন না, চিনি একদম টোটালি বন্ধ করে দিতে হবে, জানবেন। তো এই সমস্ত জিনিস যদি ডায়েট কন্ট্রোল সাথে করেন, আর এই ফিকাস ভেসিকুলাস আর ফাইটোলিকা বেরি ওষুধগুলো খান, দেখবেন আপনার মোটা শরীর হালকা হবেই হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, মোটা শরীর হালকা হবেই হবে। সুতরাং এই ভিডিওটা যারা মোটা তাদের জন্য আমি বলবো একটা আশীর্বাদ। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখুন, একবারের জায়গায় 2-3 বার দেখুন, দেখে ভালো করে বুঝুন। আমাদের সঙ্গে দরকার হলে আমার সঙ্গে একটু কথা বলুন। তারপরে ফাইটোলিকা বেরি অনলাইনেও কিনতে পারেন, আমরাও পাঠাতে পারি, একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে? আসুন, প্রত্যেকদিনই আমি চেষ্টা করছি আপনাদের যে সমস্যা আছে প্রত্যেকটা একেবারে জীবন্ত সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করছি এবং তার ওষুধপত্র বলছি, যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি রেমেডিটা পেয়ে যান এবং অবশ্যই দেখবেন এটার একটা রেজাল্ট আসবেই আসবে। ঠিক আছে? আসুন, আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।